একটি হত্যা মামলার পেছনে 200-300 নামের নথিভুক্ত তো আর বিএনপি জামাতের লোকজন গিয়ে করে নাই। এটি কেউ না কেউ করেছে, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাই করেছে। সেটি ভেরিফাই না করে এইভাবে লম্বা অভিযুক্তের তালিকা করে ব্যবসা বাণিজ্য করছে। তো এগুলোর সমাধান কি? এটা হলো সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর সমাধান, যে বিএনপি এবং জামায়াতের আইনজীবীরা উনাকে এই মামলা করতে পরিচিত করেছে, নামগুলি তারা দিয়েছে, উনি কেবল স্বাক্ষর করেছেন। আওয়ামী লীগ আমলে পুলিশ কিন্তু এই কাজই করতো, যে মানে একটা আহত কিছু হয়েছে, একটা গাড়ি ভাঙচুর হয়েছে, ঠিক আছে, নাম ওদের লিস্ট করা আছে, খালি কপি পেস্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে গয়েশ্বর রায়, এটা কিন্তু ওদের কিন্তু কপি পেস্ট করে কিন্তু। আর এখনো তাদের একটু কষ্ট হয়েছে, 5 তারিখের পরে ওই কপি পেস্টের নামগুলি চেঞ্জ হয়েছে। IPCO brand selects only the best products for our customers. একটি হত্যা মামলার পেছনে 200-300 নামের নথিভুক্ত তো আর বিএনপি জামাতের লোকজন গিয়ে করে নাই। এটি কেউ না কেউ করেছে, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরাই করেছে। সেটি ভেরিফাই না করে এইভাবে লম্বা অভিযুক্তের তালিকা করে ব্যবসা বাণিজ্য করছে। তো এগুলোর সমাধান কি? আচ্ছা, এটা আমি বলি আপনাকে জিনিসটা। এটা হলো কি, মাহবুব ভাই যে কথাটা বলছেন ফিনিশিং, তাদের অ্যারেস্ট করেন না কেন? এটা হলো কি সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর সমাধান। হয় কি, আমরা 2-1টা নিউজের ব্যাপারে নিউজ হয়েছে যে তাদের ব্যাপারে মানে এই ধরনের যে পান্না ভাইয়ের বিরুদ্ধে যে মামলাটা হয়েছিল, ওই বাদী বলতেছে ওনাকে আমি চিনি না, বলেছে কিন্তু ওনাকে চিনি না। তারপরে উনি কি দেখেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বলি। উনি বলেছেন যে পান্না ভাইয়ের যে এরা এখানে পান্নাকে আমি চিনি না, ওনাকে একটা হত্যা প্রচেষ্টা মামলা দেওয়া হয়েছিল কিন্তু। আচ্ছা, তার এটা বলার পরে উনি দরখাস্ত করে পান্না ভাইয়ের নামটা প্রত্যাহার করে নিয়েছেন। তারপরে ওই মামলাটা কি বাতিল করা হয়েছে না? ওই মামলাটা কিন্তু আছে। ওই মামলায় পান্না ভাইয়ের নামটা সরিয়ে দেওয়া হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। আর কারোর নাম কি প্রত্যাহার করা হয়েছে? না, হয়নি। বাদে কি আর সকলকে চেনে? তাও চেনে না। বাদে কি জিজ্ঞাসা করেছে নামগুলি কি করে দিলেন? উনি বলছে যে বিএনপি এবং জামায়াতের আইনজীবীরা উনাকে এই মামলা করতে পরিচিত করেছে, নামগুলি তারা দিয়েছে, উনি কেবল স্বাক্ষর করেছেন। তাহলে খোকন ভাইয়ের কথা অনুযায়ী ওই বাদীকে বলা উচিত ছিল, জিজ্ঞাসা করা উচিত ছিল যে কোন কোন আইনজীবী তোমাকে পরিচিত করেছে, তাদের নামটা বলো, এবং তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল। তাদেরকে অ্যারেস্ট করতেন, দেখতেন এই মামলা, এই ধরনের মামলা আর হতো না। তাকে করা হয়েছে? হয়নি। যেটা এখান পান্নার পাওয়ারফুল লোক, যেটা এখান পান্নার ভয়েস বড়, যেটা এখান পান্নার চিৎকার চেঁচামেচি করতে পারে, এই জন্য উনার নামটা আস্তে করে বাদ দিছে। আর কারো নাম কিন্তু বাদ দেয় নাই, আর কারোকেই কিন্তু বাদী চিনেও না। তাহলে এটা কি মামলা হলো ভাই? কে মামলা করলো? বাদী নিজেই বলেছে যে বিএনপি এবং জামাতের আইনজীবীরা আমাকে বলেছে, আমি নাম দিয়েছি। পুলিশ কিভাবে এই মামলা গ্রহণ করলো? দেখেন, আওয়ামী লীগ আমলে পুলিশ কিন্তু এই কাজই করতো, যে মানে একটা আহত কিছু হয়েছে, একটা গাড়ি ভাঙচুর হয়েছে, ঠিক আছে, নাম ওদের লিস্ট করা আছে, খালি কপি পেস্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে গয়েশ্বর রায়, এটা কিন্তু ওদের কিন্তু কপি পেস্ট করে কিন্তু। আর এখনো তাদের একটু কষ্ট হয়েছে, 5 তারিখের পরে ওই কপি পেস্টের নামগুলি চেঞ্জ হয়েছে। নামগুলি চেঞ্জ হয়েছে। সবাই বাংলাদেশে আছে কিনা এটাও তো নিশ্চিত হইতে হবে। বাংলাদেশে আছে কিনা, বাইশে আছে কিনা কোনো দরকার নাই তো ভাই, কপি আর পেস্ট করলাম। প্রতিবাদটা কে করবে? প্রতিবাদটা করবে 1-2 জন লোক, হঠাৎ। আবার এমন অনেকে মরেও গেছে, করুক, সমস্যা নাই। এইটা কইরে নিয়েই তারা করে। দেখেন, প্রথমে 1 নম্বরে শেখ হাসিনা, 2 নম্বরে আসাদুজ্জামান কামাল, 3 নম্বরে লোকাল এমপি, এরকম দিয়ে চলতে থাকে। চলতে মনে করেন মামলা আসামি হলো 237 জন। আচ্ছা, 37 জন অত দূর যাওয়ার দরকার নাই। আপনি কি এমনি 35 নম্বর আসামি কি চিনেন? কেউ চিনে না। কেউ জানে না 35 নম্বর কে, 36 কে, 52 কে, কেউ চিনে না। কিন্তু ওই 35 নম্বরে যার নামটা আছে তার কিন্তু ভাই জান বাড়িয়ে যেতেছে, কারণ এটা হত্যা মামলা। সে কিন্তু 1 নম্বরে আরো শেখ হাসিনার সাথে, হ্যাঁ, আর শেখ হাসিনার সঙ্গে কোনো জামিনই হবে না। এখন এই যে জিনিসটা হচ্ছে, এই ভোগান্তিটা আমি কার কাছে প্রতিকার চাইবো?
কার কাছে?